নমস্কার বন্ধুরা, এবার আপনাদের সাথে শেয়ার করব জন্মদিনের মানে ত্রিহান বাবুর জন্মদিনের সন্ধ্যার আয়োজনে কি কি ছিল আর তখন আমরা কি কি করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে জন্মদিনের দিন আর কি সন্ধ্যার আয়োজনের জন্য বাবুর্চিরা তাদের আয়োজন শুরু করে দিয়েছে। খাসি কেটে মেপে ভালো করে ধুয়ে রান্না বান্না শুরু হবে। সেই ফাঁকে তিহান বাবুকে এক ঘুম দিয়ে উঠিয়ে নিলাম, কারণ রাত 8টা 9টার আগে কেকটা কাটা হবে না। আর সোনা ছেলে আমার ঘুম থেকে উঠেই এত বায়না করছিল, অন্য কোনো দিনে এমন করে না, অকারণেই প্যাঁচড়ামিগুলো করছিল। এই যে যাকে দেখছেন আমার হাজবেন্ডের এক বন্ধু ভাইয়া এসে তিহান বাবুকে খেলনাটা দেওয়ার পরে একটু প্যাঁচড়ামিটা কমে আর ওই খেলনা নিয়ে মেতে উঠেছিল আর কি। যাকে দেখলেন তার নাম হলো ইমন। ইমন ভাইয়া আমরা যখন বিদেশে যাই তখন সেই ভাইয়াই প্যাকেজগুলো করে দেয়, আর আমাদের অনেক সুবিধা হয়। আর এই যে পায়েল মেয়ের জন্য গিফট এনেছে, তিহানের জন্য গিফট এনেছে, আমার সোনা মেয়ে সোনা ছেলের মোটা কাকারও গিফট এনেছে। সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি, ছেলেটা এত ব্যস্তামি করছিল ওই জন্য। আর এই ঘরটাতে সবাই এসে বসেছিল, আর তিহান বাবু ঘুরে ফিরে মামাদের হাত ধরে ঘুরে বেড়াবে। মামাদের খুঁজছিল সুজয় মামা কোথায়, তার হাত ধরে ঘুরবে, তাদের সাথেই যত দুষ্টুমি খেলাধুলা। ত্রিহান বাবু আর মেয়ে, আমাদের সোনা মেয়ে আর সোনা ছেলেটা ঠাম্মির ঘরে যাচ্ছিল, কি করবে যেন জানি না। তারপর সবাই আস্তে ধীরে চলে আসতে শুরু করলো, আর এদিকে সোনা ছেলে আমার তার দাদুর সাথে একটু ইয়ার্কি করছিল। তারপর সবাই এসে তিহান বাবুকে একটা একটা করে গিফট দিচ্ছে, আর সবাই গিফট দিচ্ছে, সোনা ছেলেও গিফটটা খুলে দেখতে পারলে তার ভালো লাগে। এই যে শাওন ভাইয়ার ওয়াইফ, এই যে কথা আপু এসে গিফটটা দিল। গিফট পেলে তো সোনা ছেলে মেয়ে আমার অনেক খুশি হয়। এই যে যাকে দেখলেন রথিন মামার মেয়ে। আর এই যে সব পিচ্ছি পাচ্ছে সব এক জায়গা হওয়াতে ওদের খুব আনন্দ হচ্ছিল। আর সোনা ছেলে যেই দেখে ফেলেছে ওর কেকটা, তখনই কাটতে হবে। আর এদিকে সোনা ছেলের বড় মা কেকটা সুন্দর করে একটু সামনে দিল, আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সোনা ছেলের সাথে আর সোনা ছেলের বাবার সাথে। ততক্ষণে আস্তে ধীরে সব লোকজন চলে আসলো, অনেকেই আসেনি আবার অনেকেই এসেছে। সব পিচ্ছিরা একসাথে মিলে কেক কাটবে। তারপরও ঠাম্মি, দাদু, দিদুন, দাদা সবার সাথে একসাথে নিয়ে কেকটা কাটলো তিহান বাবু। তিহান বাবু যে যখন পাশ দিয়ে কেক দিচ্ছে সেই খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখুন তিহান বাবু পিছনে পড়ে যাচ্ছে, যার জন্মদিন সেই পিছনে চলে যাচ্ছে। ভয়েসটা দিতে যে নিজেই হেসে শেষ হয়ে যাচ্ছি আমি। আর এই যে তিহান বাবু খুব মনোযোগ দিয়ে দেখছে। দেখলেন সোনা ছেলেটা আমার কি করলো, এদিকে কাকি মা সব এক জায়গা দাঁড়িয়েছিল, একটু ভিডিও করতে চাচ্ছিলাম, আর কি ভিডিও করব যেন তাড়াহুড়ো লেগে গেল। তার ভিতর ওই যে একটা জোরে জোরে কি একটা ফাটালো, কেকের ভিতর সবই এসে পড়লো। সবার লাস্টে তিহান বাবু তার বড় মা জেঠুর সাথে একটু ভিডিও করে নিল। তারপর মামি আসলো, মামি একটু ভিডিও করে নিল। তারপর সব লাস্টে উপর থেকে কেকের পরে যেগুলো পড়েছিল সেগুলো ফিনিশ করে মানে ক্লিন করে আমি তারপরে কেকটা পিস পিস করে নিচে পাঠাচ্ছিলাম। আর সব শেষে এসে দেখি এক ব্যাচ খেতে বসে গেছে। 4টা টেবিল পাতা হয়েছিল, সবাই খেতে বসে গেছে, কারণ রাত প্রায় 10টা বেজে গেছে। কেক কেটে আসতে আসতে জানিয়েই তো গিয়েছেন যে কি কি আইটেম হয়েছিল। আমরা ছোট থাকতে জন্মদিনে লুচি, মিষ্টি, পায়েস, তারপর মুরগির মাংস, এগুলোই কিন্তু প্রথম আইটেম ছিল। আর এখন কিন্তু বিরিয়ানি রোস্ট ছাড়া কথাই নেই। আমাদের সকলেরই বিরিয়ানি রোস্টটা অনেক পছন্দ, আর আমরা সবাই খুব মজা করে এটা এনজয় করে খাই। যে শাওন ভাইয়ের ওয়াইফ কথা আপু একসাথে বসেছে, যে ইমন ভাইয়ের ওয়াইফ আর মেয়ে একসাথে বসেছে, সব বন্ধুরা আর কি একসাথে বসেছে। আরও বন্ধুরা তারা আসেনি, তাদের অনেক পার্সোনাল সমস্যা ছিল, সেই জন্য আসতে পারেনি। আমি তিহান বাবুকে খেতে বসালাম, তখন তিহান বাবুর প্রিয় কাকা চলে এসেছে তাকে গিফট দেওয়ার জন্য। তারপর আমি ছেলেকে একটু খাইয়ে দিলাম, কারণ ও খাসিটা খায় না, ওকে মুরগির টোস্টটা দিয়ে খাওয়ালাম। আবার খাওয়ার শেষে এদের এসে দেখলাম এদের খাওয়া অলরেডি কমপ্লিট, আমি সেই মুহূর্তে এসেছি ভিডিও করতে। তারপর সবার লাস্টে আমরা বাড়ির সবাই মিলে খেতে বসে গেলাম বিরিয়ানি রোস্ট। এখনো ভয়েস দিতে গেছি যেন এখনই আমার আবার খিদে পেয়ে যাচ্ছে। আপনারা আমার মতো কে কে বিরিয়ানি লাভার একটু কমেন্টে জানাবেন তো, আমি তাদের একটু দেখতে চাই। এটাও জানি যে সবাই প্রোগ্রামের শেষে লাস্টেই বাড়ির লোকরা খেতে বসে, এটা সবার পরিবারেই হয় মনে হয়, হয়তো একটু কমেন্টে জানাবেন তো কে কেমনভাবে এনজয় করেন আপনাদের বাড়ির প্রোগ্রামগুলো। আর প্রোগ্রাম শেষে আমাদের ঘরে তো কাকিরা কাকারা এসেছে,
তাই একটু ঢালাই বিছনা করা লেগেছে। এই যে ভাইরা সব নিচে দিয়ে শুয়ে পড়েছে, আর মামাদের কাছে তিহান বাবু আর সোনা মেয়ে চলে এসেছে শুতে। তখন আর আমাকে তিহান বাবু আর চিনছে না, আর মামাদের কাছেই শোবে। খুব মজা করছিল সোনা মেয়ে সোনা ছেলে তাদের মামাদের একসাথে পেয়ে। আর তিহান বাবুর বড় মা তো সুযোগ পেলেই তিহান বাবুকে খুব আদর করে দেয়। আর তিহান বাবু কিন্তু রেগে গেছে, দেখুন ওর মামার পরে কিভাবে রাগটা মেটালো। আর কেমন লাগলো আপনাদের এই ফুল ব্লগটা কমেন্টে জানাবেন।